এক দূর দেশে ছিল এক তুষার রাজ্য। সেখানকার প্রতিটি জিনিসই তুষারে মোড়া থাকত, আর ঠান্ডা বাতাসে সবার মুখে লেগে থাকত হাসি। সেই রাজ্যে বাস করত একটি ছোট্ট রাজকন্যা, তার নাম ছিল লীরা। লীরার বয়স ছিল মাত্র 10 বছর, কিন্তু সে ছিল খুবই সাহসী ও দয়ালু। লীরার সবচেয়ে প্রিয় বন্ধুরা ছিল একটি সাদা খরগোশ নাম রব্বি এবং একটি ছোট্ট পাখি নাম পিপ। লীরা ও তার বন্ধুরা প্রতিদিন তুষার রাজ্যের বিভিন্ন জায়গায় খেলতে যেত। তারা তুষার মানব বানাত, বরফের ঘর তৈরি করত এবং তুষার দিয়ে বিভিন্ন খেলা করত। একদিন তুষার রাজ্যে হঠাৎ করে এক ভয়ানক ঝড় উঠল। চারিদিক ঢেকে গেল তুষারে, আর রাজ্যের মানুষরা ঘর থেকে বের হতে পারছিল না। রাজারানী খুব চিন্তিত হলেন, কারণ ঝড়টি ছিল খুবই ভয়ানক আর তুষার রাজ্যে এমন ঝড় আগে কখনো হয়নি। লীরা ঠিক করল সে এই ঝড়ের রহস্য উদ্ঘাটন করবে। সে রব্বি ও পিপুকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল তুষার ঝড়ের উৎস খুঁজতে। তারা অনেকক্ষণ হাঁটল আর তুষার জঙ্গলের গভীরে এক পুরানো গুহা দেখতে পেল। গুহার সামনে লেখা ছিল শীতের রানীর রাজ্য। লীরা গুহায় প্রবেশ করল এবং শীতের রানীর সাথে দেখা হল। শীতের রানী একটি বৃদ্ধা মহিলা ছিলেন, যিনি গুহায় একা থাকতেন। লীরা জানতে পারল যে শীতের রানী দুঃখিত এবং একা বোধ করছিলেন, তাই তিনি এমন ঝড় তৈরি করেছিলেন। লীরা তার সাথে কথা বলল এবং জানতে পারল যে শীতের রানীর কোনো বন্ধু নেই এবং তিনি এই অবস্থায় ভুগছিলেন। লীরা শীতের রানীকে বলল, আপনি যদি আমাদের সাথে তুষার রাজ্যে আসেন, আমরা সবাই মিলে আনন্দ করতে পারব। আপনি আর একা থাকবেন না। শীতের রানী লীরার কথা শুনে অবাক হলেন এবং তার প্রস্তাব মেনে নিলেন। লীরা, রব্বি ও পিপ শীতের রানীকে নিয়ে তুষার রাজ্যে ফিরে এল। শীতের রানী তুষার রাজ্যে এসে রাজারানী এবং রাজ্যের সবার সাথে পরিচিত হলেন। তিনি তার মন্ত্র দিয়ে ঝড় থামিয়ে দিলেন এবং রাজ্যের সবাইকে নতুনভাবে আনন্দে ভরিয়ে দিলেন। শীতের রানী লীরার বন্ধু হয়ে গেলেন, আর তুষার রাজ্যে ফিরে এল শান্তি ও আনন্দ। এই গল্প থেকে আমরা শিখি, একাকিত্ব ও দুঃখ অনেক সময় ভয়ানক অবস্থার সৃষ্টি করতে পারে। বন্ধুত্ব ও ভালোবাসার মাধ্যমে সেই দুঃখ দূর করা যায়। বন্ধুত্বের শক্তি সবকিছু বদলে দিতে পারে এবং জীবনে শান্তি ও আনন্দ ফিরিয়ে আনতে পারে।